ডক্টর রাফিয়া সিদ্দিকী পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন। পৃথিবীর সেরা ইউনিভার্সিটি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করাতেন। একজন জনপ্রিয় ব্যক্তি। লক্ষ লক্ষ তরুণ মেধাবী শিক্ষার্থী শিক্ষিকাদের একজন আদর্শ। কিন্তু তাকে কেন আমেরিকা অন্যায়ভাবে অপবাদ দিয়ে, সন্ত্রাসী আখ্যা দিয়ে নির্মমভাবে অত্যাচার করলো, কারাবন্দি করলো। যুগের পর যুগ তাকে কারাগারের ভিতর অত্যাচার করা হইতেছে। আপনারা সবাই তাকে চেনেন, সবাই জানে, সারা দুনিয়া তাকে চেনে। একজন নিরপরাধ, একজন নারী, একজন পৃথিবীর সেরা বিজ্ঞানীদের একজন, 3 সন্তানের জননী। কিন্তু কেন তার সাথে এরকম হইল? কি কারণে আপনারা জানেন? তিনি মুসলিম হওয়ার কারণে এমনটা হয়েছে বিষয়টা তা নয়। হ্যাঁ, তিনি একজন মুসলিম ছিলেন, একজন ধার্মিক মুসলিম। তার মূল সমস্যাটা ছিল তিনি তার সামগ্রিক জীবনে, তার শিক্ষা জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে প্রত্যেকটা জায়গায় সে ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করত। সম্মানের সাথে সে তার ধর্মকে ওন করত। এই একটাই তার অপরাধ। আচ্ছা, তিনি যদি সম্মানের সাথে তার ধর্মকে প্রত্যেকটা জায়গায় ধারণ করে, তাহলে তাদের সমস্যা কি? পৃথিবীর বহু বরেণ্য মুসলিম ব্যক্তিগণ, মুসলিম বিজ্ঞানীরা আমেরিকায় আছে, ইউরোপে আছে, সারা দুনিয়ায় আছে। তাদের কাউকে তো অ্যারেস্ট করে না, কাউকে তো অপবাদ দেয় না, কাউকে তো আখ্যা দেয় না সন্ত্রাসী এবং এরকম নির্যাতন করে না। কিন্তু তার সাথে কেন এরকম হইল? তার একটাই সমস্যা, সে ইসলামকে পরিপূর্ণভাবে জীবনে ধারণ করছে। এতে সমস্যা কি আমেরিকার? সমস্যা হচ্ছে যে আমেরিকা যে স্লোগান দেয় নারী স্বাধীনতার, তাদের যে নগ্ন সংস্কৃতির, এই নগ্ন অসভ্য বেহায়া সংস্কৃতির উপর মারাত্মক একটা খারাপ প্রভাব পড়তেছিল। তাদের যে একটা প্রোপাগান্ডা মুসলিম নারীদের প্রতি, যে তোমরা ঘরে আবদ্ধ থাকলে দুনিয়ার সেরা জায়গা আসতে পারবে না, সেরা মানুষ হতে পারবে না, সেরা জ্ঞানী হতে পারবে না, সেরা আবিষ্কারগুলো তোমরা করতে পারবে না, এইগুলোই, এই ন্যারেটিভ, এই বয়ান তারা মুসলিম নারীদেরকে শুনিয়ে ঘর থেকে বের করতে পারতো না যদি ডক্টর আফিয়া সিদ্দিকী তার পুরো কর্ম ব্যবস্থা চালিয়ে যেতে পারতেন। কারণ তিনি পৃথিবীর সেরা ইউনিভার্সিটিতে বসে পৃথিবীর সেরা মেধাবীদেরকে পাঠদান করতেছিলেন এবং স্বপ্ন দেখাইতেছিলেন কিভাবে একজন মুসলিম নারী, 3 সন্তানের জননী, একজন গৃহিণী হয়েও তিনি ইসলামকে পরিপূর্ণভাবে তার জীবনে ধারণ করছে। তিনি পরিপূর্ণ পর্দাশীলতার সাথে ইসলামের সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব সারা দুনিয়ায় বয়ান করত। এই একটাই সমস্যা তার। এই সমস্যার কারণে আমেরিকা ব্যাপকভাবে, বিশেষ করে ডিপ স্টেট, মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়তেছিল। তাদের যে মুসলিম নারীদের সহ প্রত্যেকটা ধর্মের, প্রত্যেকটা সমাজের মানুষদেরকে নগ্ন বানানোর, অসভ্য সংস্কৃতির ভিতর টেনে আনার, তাদেরকে পণ্য বানানোর যে সিস্টেমটা ছিল, এই সিস্টেমটা ডক্টর আফিয়া সিদ্দিকী একটা মারাত্মকভাবে আঘাত করেছিল। আমেরিকা এবং ডিপ স্টেট এটা খুব ভালোভাবে বুঝতে পারছিল যে ডক্টর আফিয়া সিদ্দিকী যদি বেঁচে থাকে এবং তিনি যদি ভালোভাবে তার কর্মজীবন চালিয়ে যেতে পারে, তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম তরুণীরা বিজ্ঞানী হয়ে পৃথিবীতে অবদান রাখবে, সম্মানের সাথে মুসলিমদেরকে বাঁচতে শেখাবে। এই একটা সমস্যার কারণে আমেরিকা নির্মমভাবে একজন মেধাবী, একজন ধার্মিক, একজন নিরপরাধ মানুষকে, একজন নারীকে তারা এত নির্যাতন করেছে যা পৃথিবীতে বিরল। পৃথিবীতে অনেক আপনার বন্দি মুক্তি হয়, কিন্তু আফিয়ার কথা কেউ বলে না। কেন কেউ বলবে না? কারণ আফিয়াকে বন্দি মুক্তি করবে না, আমেরিকা এই চুক্তিতে আসবে না। অনেকে চেষ্টা করেছে শুনেছি, কিন্তু সে চেষ্টা বিফল। তারা কোনোদিনও তাকে ছাড়বে না, কারণ একজন মুসলিমকে, একজন শক্তিশালী মুসলিমকে মৃত অবস্থায়ও আমেরিকা এতটা ভয় পায় যা দুর্বল লাখো মুসলিমকে ভয় পায় না। ডক্টর আফিয়া সিদ্দিকী যদিও এখনো মৃত, তাকে জীবিত রেখেও মৃত বানানো হয়েছে। তিনি সব কিছু ভুলে গেছেন। তিনি এখন একজন নির্বাক মানুষ, একজন প্রতিবন্ধীর মতো মানুষ, তাকেও ছাড়তে ভয় পায়। আপনারা দেখেছেন
ডক্টর এপিজে আবুল কালাম আজাদ ভারতীয় একজন প্রেসিডেন্ট ছিলেন, তিনি কিন্তু পৃথিবীর সেরা বিজ্ঞানীদেরও একজন ছিলেন, কিন্তু তার সাথে কেন এমন করা হয় নাই? তাকে কেন ভারতের গেরুয়া বাহিনীরা প্রেসিডেন্ট বানালেন জানেন? তিনি একজন মুসলিম ছিলেন জন্মসূত্রে। তা অমুসলিমদের কথা হচ্ছে, তোমরা জন্মসূত্রে মুসলিম হও, কিন্তু তোমরা তোমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে তোমরা তোমাদের ধর্মকে ওন করতে পারবে না, ধারণ করতে পারবে না। বাবরি মসজিদ শহীদ করা হয়েছে, যেই সন্ত্রাসী শহীদ করেছে তাদেরকে এই প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম আজাদ মুক্তি দিয়েছেন। অপরাধ করলো কিন্তু তাকে তিনি ক্ষমা করে দিলেন। তাও এরকম একটা গুরুতর অপরাধের অপরাধীকে, এটা ভাবা যায়? হ্যাঁ, এরকম মুসলিম যদি আপনি হন তাহলে তাদের কোনো সমস্যা নেই। আপনারা কয়েকদিন আগে অমিত শাহর বক্তব্য শুনেছেন যে যারা শিবলিঙ্গ পূজা করবে তারা এই উপমহাদেশে থাকতে পারবে, তাতে সে যে ধর্মেরই হোক। কি আশ্চর্যের বিষয়! তুমি জন্মসূত্রে শুধু তুমি একজন ভিন্ন ধর্মী হতে পারবা, কিন্তু আচার আচরণ, কৃষ্টি, কালচার, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে তুমি তাদের গেরুয়া এবং তাদের অসভ্য, তাদের মার্কিনীদের, ইউরোপীয়দের প্রতিটি অঞ্চলের প্রতিটি জায়গার তুমি তাদের সংস্কৃতিকে ধারণ করবা, যাতে তাদের ব্যবসা ভালো হয়, তাদের অসভ্য সংস্কৃতি যাতে ভালো থাকে। আসুন আমরা ডক্টর আফিয়া সিদ্দিকীর মতো নিজেদেরকে গড়ে তুলি। তাদের এই অসভ্যতামিকে ধ্বংস করার জন্য আমরা প্রস্তুত থাকি। আমরা আমাদের নিজেদেরকে যাতে তৈরি করতে পারি, এবং বিশেষ করে আমাদের বোন ডক্টর আফিয়া সিদ্দিকীর জন্য আপনারা দোয়া করবেন। তিনি খুবই গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘমেয়াদী কারাবরণ করতেছে। দীর্ঘমেয়াদী সাজা তার উপর দেওয়া হয়েছে, যেটা পরিপূর্ণভাবে অন্যায়ভাবে। তার উপর কোনো অপরাধ নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু শুধু একটাই অপরাধ, তিনি একজন দিনদার মুসলিম নারী ছিলেন। তিনি দেখিয়েছেন দিনদার থেকেও, পর্দায় থেকেও কিভাবে পৃথিবীর সেরা মানুষ হওয়া যায়, পৃথিবীর সেরা মানুষদের আদর্শ হওয়া যায়।